দেখতে পাচ্ছেন এই যে সাইলিড বাগ, এই যে পোকাগুলা দেখছেন ভাই, এটা কিন্তু দেখছেন সাইলিড বাগ, এটা সাইলিড বাগ পোকা। অধিকাংশ পোকা দেখা যাচ্ছে সমাধান দেখেন, এগুলো কিন্তু পোকা, এগুলো কিন্তু পোকা। আমরা হচ্ছে সাইলিড বাগ বা পোকা, আমরা হচ্ছে বাগ মানে ছাড় পোকা, আসলে এটা হচ্ছে পোকা, এক ধরনের শোষক পোকা, যেটা আপনার হচ্ছে এর পাতার রসটা চুষে খায় এবং পাতাটা কুকড়িয়ে যায় এবং লাস্টে দেখেন ডালগুলো মারা যায়। তোমরা দর্শক দেখতে পাচ্ছেন লাড্ডু ভাই পাশে দান, এই যে ডালগুলো কিন্তু শুকাই গেছে, অর্থাৎ আমাদের পাতা কুকড়াই গেলে আমরা হয়তো মনে করি হচ্ছে মাইটসের আক্রমণ, কখনো আমরা অ্যাকামাইট, ওমাইট, লাকাত, ভার্টিমেক, টক্সিমাইট, বিভিন্ন আপনার অ্যাপামেকটিন গ্রুপের আমার বিশেষ করে ওই মাইটিসাইডটা স্প্রে করি, আসলে কাজ হয় না। আমাদের জানতে হবে আসলে যে এখানে যে রোগটা হয়েছে আপনার সাইটাস গ্রিনিং রোগ। আসসালামু আলাইকুম। সমাজ দর্শক, আমি মোহাম্মদ হাকিমুর রহমান, উপসহকারী কৃষি অফিসার চুয়াডাঙ্গা সদর। সমাজ দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা এসেছি মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের উত্তর পাড়ার কাওতলা মাঠের একটা বিশেষ করে মালটার প্লটে। এখানে প্রায় 7 বিঘা মালটা আছে। আমার এই লালটু ভাই আমাকে বলছিল যে ভাই আমার এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন সময় দর্শক, যে পাতাগুলো নতুন বের হচ্ছে, পাকড়োর মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ ফ্যাকাশে মতো হয়ে যাচ্ছে। সময় দর্শক, আসলে এই কৃষি বিভাগের যে আমাদের পরামর্শ, এই পাতাগুলো যখন ফ্যাকাশে হয় তখন আমরা জানি যে হচ্ছে সাইলিড বাগ অর্থাৎ সাইলিড পোকা আপনাদের এখানে আক্রমণ করে, তখন এই গাছগুলো ফ্যাকাশে হয়ে যায়, পাতাগুলো রস চুষে খেয়ে। এবং দ্বিতীয়ত কখনো দস্তার ঘাটতে হলে আমাদের এই ফ্যাকাশে বা বিবর্ণতা আছে নতুন পাতা দেখা যায় এবং পাতাগুলো ছোট হয়। আসুন আমরা কাশির মুখে কথা। ভালো আছেন তাই না? আপনার নাম কি ভাই? লালটু মিয়া। ভাইয়ের নাম কি? আব্দুল আলিম ভাই। ও আচ্ছা। দর্শক, আসলে আমরা এই লালটু ভাইকে জিজ্ঞেস করবো, ভাই এখানে বাগান কতটুকু? ভাই বাগান এখানে আছে 7.5 বিঘা। 7.5 বিঘা। এটা কি সব মালটা নাকি? সব মালটা দেখি চায়না কুমড়া আছে, দার্জিলিং কুমড়া আছে। ও আচ্ছা। দর্শক, আসলে আমরা যে সমস্যা তো এসেছি, এই যে দেখতে পাচ্ছেন যে ভাই আপনার সমস্যাটা কিবার বলেন। আমার সমস্যাটা যে এই যে পাতা পাকড়া, এই কেনে যা ফুল ফল যায় আছে, একটাও নেই, ঝরে গেছে এবং পাতাগুলো ছোট হয়েছে না? পাতা ছোট হলো ব্যাপার নাই, কিন্তু পাতা আছে রোগ, এটা রোগ আক্রান্ত তা না? দর্শক দেখতে পাচ্ছেন এই যে সাইলিড বাগ, এই যে পোকাগুলা দেখছেন ভাই, দেখছেন সাইলিড বাগ, এটা সাইলিড বাগ পোকা। অধিকাংশ পোকা দেখা যাচ্ছে সমাজ দেখেন, এগুলো কিন্তু পোকা। আমরা হচ্ছে সাইলিড বাগ বা পোকা, আমরা হচ্ছে বাগ মানে ছাড় পোকা, আসলে এটা হচ্ছে পোকা, এক ধরনের শোষক পোকা, যেটা আপনার হচ্ছে এর পাতার রসটা চুষে খায় এবং পাতাটা কুকড়িয়ে যায় এবং লাস্টে দেখেন ডালগুলো মারা যায়। তোমার দর্শক দেখতে পাচ্ছেন লাড্ডু ভাই পাশে দান, এই যে ডালগুলো কিন্তু শুকাই গেছে, অর্থাৎ আমাদের পাতা কুকড়াই গেলে আমরা হয়তো মনে করি হচ্ছে মাইটসের আক্রমণ, কখনো আমরা অ্যাকামাইট, ওমাইট, লাকাত, ভার্টিমেক, টক্সিমাইট, বিভিন্ন আপনার অ্যাপামেকটিন গ্রুপের স্প্রে করি, মাইটিসাইডটা স্প্রে করি, আসলে কাজ হয় না। আমাদের জানতে হবে আসলে যে এখানে যে রোগটা হয়েছে আপনার সাইটাস গ্রিনিং রোগ, একে বলা হয় সাইটাস গ্রিনিং। এই দেখতে পাচ্ছেন সময় দর্শক, সাইটাস গ্রিনিং বলতে আপনার পাতাগুলো এরা পাতার রস চুষে খায়, পাতার নিচ থেকে বিভিন্ন শিরা উপর সেগুলো এরা চুপসে ফেলে, এক পর্যায়ে সাইটাস যে একটা ভাইরাস, এই ভাইরাসটা কিন্তু ভিতরে প্রবেশ করায় দেয়। দুইটা ক্ষতি করে, প্রথমত সব চুষে খায়, দ্বিতীয়ত হচ্ছে ভাইরাসটা এখানে ডালের ভিতরে চলে যায়, আপনার পাতার ভিতরে সেরা উপসেরায় এটা দিয়ে থাকে, তখন হচ্ছে গাছগুলো আস্তে আস্তে পাতা আপনার কুকড়ে যায়। কারণ হচ্ছে আপনারা জানেন যে এখানে পাতা থেকে খাদ্য সংগ্রহ করে থাকে, হ্যাঁ খাদ্য সংগ্রহ করে থাকে এবং পাতাগুলো যখন কুকড়ে যায় তখন খাদ্য সংগ্রহ করার উপায় থাকে না। লাস্টে দেখেন ডাল, এই যে সমাজ দর্শক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডালগুলো শুকাই গেছে, ওদিন ডালগুলো, এটা হচ্ছে আপনার সাইটাস গ্রিনিং রোগ বা সাইলিড বাগের আক্রমণ। সমাজ দর্শক, আমরা এই ভাইকে ট্রিটমেন্ট হিসাবে আসলে শোষক পোকার আমরা যে ট্রিটমেন্ট দিয়ে থাকি, এদিকে আসেন ভাই, যে দেখছেন কি পরিমাণ ফল ধরেছে, ফলগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যাবে এই রোগের কারণে। আপনি এখানে যান, এই ফলগুলাও কিন্তু এত সুন্দর ফল, এই ক্যামেরাম্যান দেখাও, ক্যামেরাম্যান এখানে আসো, এত সুন্দর ফলে কিন্তু পরিপূর্ণ, একেবারে ফলে পরিপূর্ণ, কিন্তু ফলগুলা কিন্তু এই রোগের কারণে সব ঝরে যাবে। এখন ঘটনা হচ্ছে আমরা সময় দর্শক, আমরা এই শোষক পোকার জন্য যারা হচ্ছে আপনার চুষে খাই, এটার জন্য 5টা কীটনাশককে আমরা সাজেস্ট করে থাকি। সেটা হচ্ছে আপনার ইমিডাক্লোরোপিড, থামেথাক্সাম,
ফেনভেলারেট, সাইফারমেথ্রিন, ডেল্টামেথ্রিন। আসলে আমরা এতগুলা পর্বে যাব না। একটা ট্রিটমেন্ট যেটা সহজলভ্য এবং বাজারে পাওয়া যায় সেটা হচ্ছে আমরা ইমিডাক্লোরপিড গ্রুপের দুইটা কীটনাশক আছে। একটা হচ্ছে আপনার তরল, একটা হচ্ছে পাতা আকারে। একটা হচ্ছে তরল, একটা হচ্ছে পাতা আকারে। তরলটা হচ্ছে বলা হয় যে 20 SL, 20 SL, কথা বুঝতে পেরেছেন? তরল জাতীয়। এটা হচ্ছে 1 লিটারে 1.5 মিলি, কথা বুঝতে পেরেছেন ভাই? 1 লিটারে 1/2 মিলি আমরা ব্যবহার করব এবং হচ্ছে অর্থাৎ 16 লিটারের ঢপ এখানে মনে করেন, 16 ঢপ হলে আমরা 8 মিলি ব্যবহার করব। আর যদি আমরা এটা হচ্ছে আমার ইমিডাক্লোরপিড গ্রুপের যদি তরলটা ব্যবহার করে আছে, ইমিটাপ আছে, টিডো আছে, গেইন আছে, এগুলো সবচেয়ে ভালো বিষ, সবচেয়ে আপনার ভালো কীটনাশক। আর যদি মনে করা হয়, ক্যামেরাম্যান এদিকে আসো, যে সময় দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই কিন্তু আক্রান্ত। একেবারে আপনার ছাইলিড পোকায় আক্রমণ করে একেবারে রস চুষে একদম বিবর্ণ করে দিয়েছে। প্রত্যেকটা গাছ কিন্তু ফ্যাকাশে, নতুন পাতাগুলো একেবারে নষ্ট মতো হয়ে গেছে। একেবারে আপনার সাইটাস গ্রিনিং রোগ বলা হয়ে থাকে। আমরা বিভিন্নভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকি। এখন আমরা হচ্ছে যদি আমাদের দানা জাতীয় আমরা কীটনাশক ব্যবহার করি তাহলে আমাদের কিছু এটা বলা হয় 70 WDG, 70 WDG, অর্থাৎ এখানে আমরা আমার কনফিডর আছে, বেলেকিং আছে 2 গ্রামের যেগুলা, তারপর আছে অ্যামাডোর আছে, ইম্পোজ আছে, তারপর আছে রেডিয়াস প্লাস। বর্তমানে রেডিয়াস প্লাসটা অত্যন্ত রেজাল্ট ভালো। 1 লিটারে 0.13 গ্রাম, অর্থাৎ আমরা যদি 16 লিটারের ঢপ হয়ে থাকে 2 গ্রাম, কথা বুঝতে পেরেছেন তো? 16 লিটারের ঢপ হয়ে থেকে 2 গ্রাম ব্যবহার করব এবং এর অত্যন্ত ফল পেয়ে থাকি। অর্থাৎ আমরা যদি তরল ব্যবহার করি 0.5, অর্থাৎ 16 লিটারে 8 মিলি, তাই না ভাই? আর যদি আমরা ব্যবহার করে থাকি আমরা আপনার দানা জাতীয় 2 গ্রামের পাতা, 16 লিটারে হচ্ছে 2 গ্রাম দেব, তাই না ভাই? আচ্ছা ভাই, আমাদের যে সমস্যাটা আমরা এইভাবে সমাধান করব। সমাজ দর্শক, আসলে আপনাদের যদি ছাদ বাগান হোক, মাঠ বাগান হোক, যদি সাইটাস গ্রুপের কোনো এইভাবে রোগ হয়ে থাকে আপনারা এভাবে সমাধান করবেন। তবে মাঝে মাঝে কোনো গাছ দেখলাম যে এর হচ্ছে দস্তার ঘাটতি আছে। সমাজ দর্শক, আমরা দস্তার ঘাটতি হিসাবে এর সাথে আমরা দস্তার জন্য আমরা হচ্ছে যে দস্তাগুলো আছে বিভিন্ন চিলেটেড জিঙ্ক, সেগুলো আমরা প্রয়োগ করব। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমরা আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।